হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিওস। তো এখন আমাদের টপিক হচ্ছে লেক্সিক্যাল স্কোপ। লেক্সিক্যাল স্কোপ কি? লেক্সিক্যাল স্কোপ জানার আগে আমরা অলরেডি তিনটে স্কোপ জেনে এসেছি: গ্লোবাল স্কোপ, ফাংশনাল স্কোপ, ব্লক স্কোপ। নাও আমাদের টার্ন হচ্ছে লেক্সিক্যাল স্কোপ। তো থিওরিটিক ওয়েতে যদি বলতে চাই, lexical scope is determined by the physical structure of the code. Inner functions have access to the variable of their outer functions. Creating a context, this concept is vital for understanding closer and how function interact within the surrounding environment. আমরা এতক্ষণ পর্যন্ত এক্সাম্পল গ্লোবাল স্কোপ বলো বা ব্লক স্কোপ বলো বা ফাংশনাল স্কোপ বলো, এতে দেখেছি যে আমরা বাইরে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, অর্থাৎ গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, ওটাকে আমরা আউটসাইড মানে ইনসাইড দ্য ফাংশন অর ইনসাইড দ্য ব্লক অর ইনসাইড দ্য ইফ এলস স্টেটমেন্টের মধ্যে অ্যাসাইন করতে পারছি কিনা। কিন্তু আমরা ইনার ফাংশন ও নেস্টেড ফাংশনের মধ্যে এখনো টেস্ট করে দেখিনি। তো লেক্সিক্যাল স্কোপের ক্ষেত্রে আমরা তাই করব, একটা ফাংশনস এর মধ্যে যে আমরা ভ্যারিয়েবল অ্যাসাইন করব, আবার ওই ফাংশনস এর মধ্যে যখন ইনার ফাংশন ও নেস্টেড ফাংশন ইউজ করব, সেই ফাংশনস এর ক্ষেত্রে আমরা কি আউটার ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতে মানে অ্যাসাইন করতে পারবো বা আউটপুট সোয়াপ করাতে পারবো কিনা, সেই বিষয়ে স্কোপটাই হলো আমাদের লেক্সিক্যাল স্কোপ। লেক্সিক্যাল স্কোপ কিভাবে কাজ করে আমাদের? The term lexical comes from the fact scope is determined at the time writing the code. মানে আমরা যে একটা আউটসাইড ফাংশন ক্রিয়েট করছি, সাপোজ একটা ফাংশন রয়েছে, ফাংশনস এর মধ্যে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ইফ এলস স্টেটমেন্ট অ্যাড করলাম, লুপ ক্রিয়েট করলাম, ঠিক আছে, লুপ ক্রিয়েট ছাড়লাম, এখন আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, অর কোনো রকম ভাবে আমরা ইফ এলস স্টেটমেন্ট ইউজ করলাম বা কন্ডিশনাল লুপ স্টেটমেন্ট ইউজ করলাম, ইউজ করে আমরা ওই ফাংশনস এর মধ্যে আরো একটা ফাংশন ক্রিয়েট করলাম। এই যে আউটসাইডে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ওই ভ্যারিয়েবলটা আমরা আদৌ অ্যাক্সেস করতে পারছি কিনা সেই বিষয়ে আমাদের লেক্সিক্যাল স্কোপ ইউজ করা হয়। তো সবার প্রথম আমরা লেক্সিক্যাল স্কোপ প্র্যাকটিক্যাল এক্সাম্পলে দেখে নিই। প্র্যাকটিক্যাল এক্সাম্পলের আগে বলে দিই তোমাদের যে লেক্সিক্যাল স্কোপ আমরা কখন ইউজ করি। অ্যাকচুয়ালি বলতে গেলে লেক্সিক্যাল স্কোপ আমাদের ইউজ করা হয়, মানে হয় কেন ইউজ করি আমরা লেক্সিক্যাল স্কোপ? প্রিভেন্ট অ্যাক্সিডেন্টাল ভ্যারিয়েবল ভ্যালু। ওকে, প্রিভেন্ট অ্যাক্সিডেন্টাল ভ্যারিয়েবল ভ্যালু মানে কি বলছে? ভ্যারিয়েবল লোকেশন কখন আমরা ইউজ করি? প্রিভেন্ট অ্যাক্সিডেন্টাল ইন্টারফেস ফ্রম unrelated part of the code. The reusability allow function to share common variable from their parent scope without redeclare them. আচ্ছা, তো আমরা এক্সাম্পল সহযোগে দেখে নিই। প্যারেন্ট স্কোপ বা চাইল্ড স্কোপ সবকিছু আমরা এর মাধ্যমে বুঝে নেব। তো আমরা কমেন্ট আউট করে দিলাম আমাদের পুরোনো কোড। এখন আমরা স্টার্ট করব লেক্সিক্যাল স্কোপ। লেক্সিক্যাল স্কোপের মধ্যে কি অ্যাসাইন করব? লেক্সিক্যাল স্কোপের মধ্যে সবার প্রথম সাপোজ আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করছি, ফাংশন আউটার ফাংশন, ওর নাম দিয়ে দিচ্ছি আউটার ফাংশন, ও ইউ টি ই আর এফ ইউ এন সি টি আই ও এন, আউটার ফাংশন। এর মধ্যে প্যারামিটারস আমরা এমটি রাখছি। রাখার পর এই আউটার ফাংশনস এর মধ্যে আমরা একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করছি, বলছি এর নাম দিয়ে দিলাম আউটার ভ্যারিয়েবল। নেম আমি এইভাবে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। আউটার ভ্যারিয়েবল ইকুয়াল টু স্ট্রিং এর মধ্যে দিয়ে দিলাম আই এম ফ্রম আউটার ফাংশন। ওকে, তো এটা কি করছে? আমি আউটার স্কোপ অর আউটার স্কোপ স্কোপ ফাংশন থেকে আই এম ফ্রম আউটার স্কোপ। এবার আমি এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করার পর আমি একটা ইনার ফাংশন বানালাম। মানে ফাংশনস এর মধ্যে ফাংশনস যদি বানাতে চাই, বানাতে পারি কি? হ্যাঁ, আমি ফাংশনস এর মধ্যে ইনার ফাংশন ডিক্লেয়ার করতেই পারি। ইনার ফাংশন ডিক্লেয়ার করলাম, প্যারামিটার এমটি রাখলাম, রাখার পর এটাতে আমি লুপ অ্যাড মানে স্কোপ অ্যাড করলাম। স্কোপ অ্যাড করার পর এইখানে আমি বলছি যে আমার যে ফাংশন আউটার ভ্যারিয়েবলটা রয়েছে এটাকে আমি এখানে লগ প্রিন্ট করাতে পারি কিনা। তো চেক করে দেখে নিই একবার। লগ কনসোল লগ, অর্থাৎ লগ মানে কনসোল লগ, কি করলাম? আউটার ভ্যারিয়েবল। ওকে, দিস আউটার ভ্যারিয়েবল ইজ দ্য মানে এইটা হচ্ছে এই আউটার ভ্যারিয়েবলের ভ্যালু, যেটা আমরা আউটার ফাংশনে ডিক্লেয়ার করছি, আর আমাদের ইনার ফাংশনে
এটা আমরা লগ প্রিন্ট করানোর চেষ্টা করছি। তো আমাদেরকে তো ইনার ফাংশনটা কল করতে হবে, তবেই তো আমরা এর লগ প্রিন্ট করতে পারবো। আর আউটার ফাংশনটা অবভিয়াসলি আমাদেরকে কল করতে হবে। আউটার ফাংশন ব্র্যাকেট, দেন আমরা এখানে এই প্যারামিটারের জায়গায় এমটি রাখছি ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তার কারণ আমরা এইখানে কোনো প্যারামিটার অ্যাসাইন করি। যদি আমরা এইখানে প্যারামিটার অ্যাসাইন করছি, যেমন আমরা এর আগের বার দেখেছি যে ফাংশন ক্রিয়েটিং এর সময় এই যে ফাংশন চেক স্ট্যাটাস ইজ লগড ইন একটা প্যারামিটার, এই প্যারামিটারটা এখানে আমি অ্যাসাইন করেছি। তো তার ভ্যালু আমরা যখন আমরা কল করছি তখন ট্রু ওর ফলস অ্যাসাইন করছি বা ভ্যালু অ্যাসাইন করতে পারি। যেহেতু আমরা এখানে এমটি রেখেছি তার জন্য আমরা এখানে কোনো কিছু কল করাচ্ছি না। তো ফাংশনের স্ট্রাকচার কি রয়েছে, সবার প্রথমে একটা আউটার ফাংশন কল করালাম, এই আউটার ফাংশনস এর মধ্যে একটা ভ্যারিয়েবল নিলাম, আউটার ভ্যারিয়েবল বলে আউটার স্কোপ নিয়ে এই আউটার ফাংশনস এর মধ্যে আমি একটা ইনার ফাংশন কল করালাম। এই ইনার ফাংশনটা জাস্ট ওই আউটার ভ্যারিয়েবল যে রয়েছে ওর মধ্যে ওর লগটাকে এ প্রিন্ট করছে। ওকে, তো এই প্রিন্ট আমরা দেখবো এটা পসিবল কিনা। তারপর আমাদের ফাংশন যেহেতু শেষ, আমরা এই ফাংশনটাকে কল করলাম, ইনার ফাংশনটাকে ইনার ফাংশন নেম দিয়ে। দেন আমাদের এই পুরো যে আউটার ফাংশন রয়েছে এই স্কোপের বাইরে এসে এই আউটার ফাংশনটাকে কল করলাম। তো এই হচ্ছে আমাদের ফুল কোড স্ট্রাকচার। এবার আমি যদি নোড ইন্ডেক্স ডট জেএস ফাইল রান করে তখন আমি কি দেখবো, আই এম ফ্রম আউটার স্কোপ। মানে আমি এই যে ফাংশনস এর মধ্যে, অর্থাৎ ফাংশনস এর মধ্যে এটাকে এক কথায় বলে প্যারেন্ট ফাংশন। আমি বললাম না যে আমরা কখন ইউজ করি। তো এই আউটার ফাংশনটাকে সাপোজ এটাকে আমরা ধরে নিই প্যারেন্টস ফাংশন, আর এটা হচ্ছে এই প্যারেন্টের চাইল্ড ফাংশন। তো প্যারেন্ট চাইল্ড বলতে কি, প্যারেন্ট চাইল্ড বলতে আমরা বাংলাতেই যদি বলি, প্যারেন্ট মানে আমাদের পিতামাতা বা আমাদের থেকে বড় পিতামাতাই বলি, আর এর চাইল্ড, প্যারেন্ট থেকে চাইল্ড অ্যাক্সেস করতে পারছি। তো প্যারেন্ট চাইলে চাইল্ড মানে প্যারেন্ট চাইলে চাইল্ড স্টেটমেন্টকে কন্ট্রোল করতে পারে। সেই ভিত্তিতেই এই যে আমরা চাইল্ড ফাংশন কল করেছি, অর্থাৎ ইনার ফাংশন কল করেছি, আমরা ইনার ফাংশনস এর মধ্যে আউটার ফাংশনস এর ভ্যারিয়েবলকে চাইলে লগ করতে পারি। তো সেটাই হচ্ছে আমাদের, এটা প্যারেন্ট ফাংশন আর এটা চাইল্ড ফাংশন। ওকে, তো আমি এখানে প্রিন্ট আউট করিয়েছি কনসোল লগ আউটার ভ্যারিয়েবল প্রিন্ট আউট হয়ে এসেছে। এইবার আমি চেক করব যে এই ফার্স্ট লেভেল ভ্যারিয়েবলের সাথে সাথে আমি যদি আরো কিছু ভ্যারিয়েবল অ্যাসাইন করি, সাপোজ আমি এখানে আবার অ্যাড করলাম লেট, দিস ইজ গ্লোবাল var ইকুয়াল টু স্ট্রিং এর মধ্যে লিখলাম আই এম গ্লোবাল ভ্যারিয়েবল। ওকে, আমি এখানে স্ট্রিং এর মধ্যে লিখলাম গ্লোবাল ভ্যারিয়েবল। এবার এই গ্লোবাল ভ্যারিয়েবলটাকে যদি আমি এখানে এই ইনার ফাংশনস এর মধ্যে সোয়াপ করাতে চাই তাহলে আমি কি পারবো? তো সেটাও চেক করে নি একবার, কনসোল ডট লগ গ্লোবাল ভ্যারিয়েবল, ওকে। নাও এবার যদি আমি নোড ইন্ডেক্স ডট জেএস করি, ক্লিয়ার করে নিলাম স্ক্রিন, দেন নোড ইন্ডেক্স ডট জেএস, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার আউটার ভ্যারিয়েবলও প্রিন্ট, মানে গ্লোবাল ভ্যারিয়েবল প্রিন্ট হয়েছে, আর ফ্রম আউটার স্কোপ তাও প্রিন্ট হয়েছে। মানে এটাও এক কথার, যদি আমরা এটাকেও ধরি, এটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। আমরা অলরেডি আগেই জেনে এসেছি যে গ্লোবাল ভ্যারিয়েবল আমাদের ফাংশনস এর মধ্যে আমরা অ্যাক্সেস করতে পারি, কিন্তু ইনার ফাংশনস এর মধ্যেও যে করতে পারি সেটা এতদিন পর্যন্ত আমাদের জানা ছিল না। তো এই যে আমরা নতুন এক্সাম্পল দিচ্ছি, এইটা হচ্ছে আমাদের আউটার ফাংশন লেক্সিক্যাল স্কোপ ইউজ করে আমরা আউটার ফাংশন রয়েছে, আউটার ফাংশনস এর নিচে আমরা ইনার ফাংশন দিলাম, অর্থাৎ প্যারেন্ট ফাংশন ওর চাইল্ড ফাংশন কল করানো। এবার চাইল্ড ফাংশনে এসে আমি চাইলে গ্লোবাল ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে পারি কিনা সেটাও দেখছে। তারপর আমি দেখলাম হ্যাঁ আমি গ্লোবাল ভ্যারিয়েবলকেও অ্যাক্সেস করতে পারি। কিন্তু আচ্ছা আমি একটা আলাদা এক্সাম্পল দেখে নিই। আলাদা এক্সাম্পল এইভাবে দেখবো, সাপোজ আমি এখানে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম লেট ভ্যাল লেট ইনার ভ্যারিয়েবল INNER VARIABLE ইকুয়াল টু INNER VARIABLE। এই ইনার ভ্যারিয়েবলটা আমি যদি চাই এই ইনার ফাংশনস এর বাইরে, অর্থাৎ আউটার ফাংশনসে কি কল করাতে পারি, তো একবার চেক করে নিই।
কনসোল ডট লগ কি করলাম আমি ইনার ভ্যারিয়েবল। এই যে ইনার ভ্যারিয়েবলটা আমি এখানে অ্যাসাইন করেছি, আচ্ছা এখানে ভিটা ক্যাপিটাল করে নিই, এটা কপি করে নিলাম, দেন এটাই এখানে পেস্ট করলাম ইনার ভ্যারিয়েবল। সেম ভাবে আমি আবার এখন লগ করে নেব। কি এসেছে আমাদের এরর এসেছে। কি এরর এসেছে তো আমরা বুঝে নিই। আমরা কি করেছি গ্লোবাল ভ্যারিয়েবলের এখানে আই এম গ্লোবাল ভ্যারিয়েবল, তারপরে এই কনসোল লগ করেছে আই এম গ্লোবাল ভ্যারিয়েবল, আই এম আউটার স্কোপ, মানে সবার প্রথম করেছে আই এম আউটার স্কোপ, এই আউটার ভ্যারিয়েবলটাকে আই এম আউটার স্কোপ, তো আমাদের আউটার স্কোপ অলরেডি প্রিন্ট আউট হয়ে চলে এসেছে। ওইটাকে সাজিয়ে নেব, আরো একবার ক্লিয়ার করে নেব, তারপর তোমাদের বোঝাতে সুবিধা হবে খুব। আর এটাকেও আমি নিচে নিয়ে চলে আসি যাতে তোমরা বুঝতে পারো। ব্যাপার নেই, একই হচ্ছে, কিন্তু তোমাদের বোঝানোর জন্য এই জিনিসটা করছি। কিছুই না, আমি গ্লোবাল ভ্যারিয়েবল আই এম গ্লোবাল ভ্যারিয়েবল করে অ্যাজ গ্লোবাল ভ্যারিয়েবলে এটাকে রেখেছি, রাখার পর এটা আউটার ফাংশন, আউটার ফাংশনসে একটা আলাদা ভ্যারিয়েবল নিয়েছি, ওই ভ্যারিয়েবলটাকে ইনার ফাংশনসে কল করেছি। সবার প্রথম গ্লোবাল ভ্যারিয়েবলটাকে কল করেছি, গ্লোবাল ভ্যারিয়েবলস কল এসেছে, আই এম গ্লোবাল ভ্যারিয়েবল, এই যে তার আউটপুট। তারপরে এসেছে কি আউটার ভ্যারিয়েবল, আমি যে আউটার ফাংশনসের যে ভ্যারিয়েবলটা, ওটা ইনার ফাংশনসের ভ্যারিয়েবলের সাথে যখন কল করছি, তখন আমি কি দেখছি আই এম আউটার স্কোপ, অর্থাৎ এই যে ভ্যালুটা এটাও অ্যাসাইন হচ্ছে। কিন্তু যদি আমরা এই ইনার ফাংশনটাকে আমি একটা আলাদা ভ্যারিয়েবল নিয়েছি, এই ভ্যারিয়েবলটাকে যদি আমি ইনার ফাংশনস এর বাইরে কল করি, তাহলে কি আমরা আউটপুট সোয়াপ করছি। আচ্ছা আমি যদি এটা এর ভেতরে কল করি, তাহলে কি আমাদের আউটপুট সোয়াপ হবে? একবার চেক করে নিই। আমি আবার ক্লিয়ার করলাম, কনসোল ক্লিয়ার করার পর নোড ইন্ডেক্স ডট জেএস করলাম। এখন আমাদের ক্ষেত্রে আই এম গ্লোবাল ভ্যারিয়েবল, এই যে গ্লোবাল ভ্যারিয়েবল এটা সোয়াপ হচ্ছে। আই এম ফ্রম আউটার স্কোপ, আই এম ফ্রম আউটার স্কোপ, আউটার ভ্যারিয়েবল সোয়াপ হচ্ছে। তারপর আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি যার মধ্যে আই এম ইনার ভ্যারিয়েবল, এই ইনার ভ্যারিয়েবলটাকে আমি এখন ইনার ফাংশনস এর মধ্যেই ডিক্লেয়ার করেছি কনসোল লগ করে। তখন আমি দেখতে পাচ্ছি আই এম ইনার ভ্যারিয়েবল এটা অ্যাক্সেস হচ্ছে। কিন্তু যখনই আমরা এটা ইনার ফাংশনস এর বাইরে কল করছি, তখন আমাদের এটা কাজ করছে না। তো আমরা এটা থেকে কি বুঝলাম, আমরা চাইলে আউটার ফাংশনস এর ভ্যারিয়েবলকে ইনার ফাংশনসে কল করতে পারি, অর্থাৎ নেস্টেড ফাংশনে কল করতে পারি, কিন্তু ওই নেস্টেড ফাংশনস এর ভ্যারিয়েবলকে যদি আমরা বাইরে অ্যাসাইন করতে চাই, অর্থাৎ ব্লক স্কোপের বাইরে অ্যাসাইন করতে চাই, তাহলে আমরা ওটা পারি না। কেন পারি না? তার কারণ ওই যে প্যারেন্ট চাইল্ডের ব্যাপারটা রয়েছে, প্যারেন্ট ফাংশন পুরো এই আউটার ফাংশন থেকে এইটা পর্যন্ত, এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত এ পুরোপুরি প্যারেন্ট নোড। এই প্যারেন্ট নোডের মধ্যে এটা হচ্ছে চাইল্ড ফাংশন ওর চাইল্ড নোড। আমি এখানে ফাংশন দিয়ে যেহেতু ক্রিয়েট করছি, তো ফাংশনই বলছি, এটা হচ্ছে আমাদের চাইল্ড ফাংশন। তো এইভাবেই আমরা প্যারেন্টের কোনো ভ্যালু চাইল্ডে এসে অ্যাক্সেস করতে পারি, কিন্তু চাইল্ডের কোনো ভ্যালু প্যারেন্টে অ্যাক্সেস করা যায় না। ওকে, এই হলো আমাদের লেক্সিক্যাল স্কোপ। লেক্সিক্যাল স্কোপ আমরা এক্ষেত্রে যখন আমরা মানে, আচ্ছা আমি একটা লুপের সাহায্যে এক্সাম্পল দেখে নিই, যাতে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারো। তো এরপরে আমাদের এক্সাম্পল ক্রিয়েট করলাম লুপ, সেম লেক্সিক্যাল স্কোপেরই আমরা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ এখানে আমি ফাংশন ক্রিয়েট করলাম, ফাংশন চেক ডিসকাউন্ট, চেক ডিসকাউন্ট। ওকে, ডিসকাউন্ট চেক করার পর আমি এখানে এজ দিলাম, এজ দেওয়ার পর এটাকে আমি কল করলাম লেট ডিসকাউন্ট মেসেজ, DSCNTMSG, ডিসকাউন্ট মেসেজ শর্টে লিখলাম, তোমরা বুঝে নিও। ডিসকাউন্ট মেসেজে কি বললাম, নট ডিসকাউন্ট অ্যাভেলেবেল, এই মুহূর্তে আমাদের ডিসকাউন্ট অ্যাভেলেবেল নেই, আমি তাই বললাম নো ডিসকাউন্ট অ্যাভেলেবেল, এই মুহূর্তে আমাদের ডিসকাউন্ট অ্যাভেলেবেল না। যদি আমাদের এর মধ্যে ইফ স্টেটমেন্ট অ্যাড করলাম, ইফ এর মধ্যে লিখলাম যদি এজ গ্রেটার দেন 60 হয়, তাহলেই আমরা এটাকে বলবো লেট ডিসকাউন্ট মেসেজ, সেম নামে আমি ভ্যারিয়েবল নিলাম, কপি করলাম এটাকে, ভ্যারিয়েবল নেম বললাম যে সিনিয়র সিটিজেন ডিসকাউন্ট অ্যাপ্লাই, আমি এখানে যেহেতু 60 এজ রয়েছে, তো বললাম সিনিয়র সিটিজেন ডিসকাউন্ট
অ্যাপ্লাই, যে আমাদের এই যদি এজ 60 উপরে হয় তখনই আমরা ডিসকাউন্ট দেব, না হলে আমরা ডিসকাউন্ট দিতে পারবো না। তো আমি এখানে এটা লগ করিয়ে নিই, লগ করিয়ে নিলাম, কনসোল লগ করে ডিসকাউন্ট মেসেজ। এরপর আমি এটাকে এই ইফ স্টেটমেন্টের বাইরে কল করালাম, আবার একটা লগ প্রিন্ট করে লগ ডিসকাউন্ট মেসেজ, ডিএসসিএনটি ডিসকাউন্ট মেসেজ। এই ডিসকাউন্ট মেসেজটাকে আমি এটা স্ট্রিং এর মধ্যে অ্যাসাইনও করে দিলাম যাতে বুঝতে হয়। আউটার, এটা হচ্ছে আউটার, মানে আউটার অর আউটার স্কোপ, PARENT স্কোপ। আর এই ডিসকাউন্ট মেসেজটাকে আমি বললাম যে চাইল্ড স্কোপ। তো এখানে আমরা কি করলাম, একটা ফাংশন লিখলাম, ফাংশনস এর মধ্যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, ডিক্লেয়ার করে কি বলছি যে ভ্যারিয়েবলস এর মধ্যে নো ডিসকাউন্ট অ্যাভেলেবেল, এই মুহূর্তে কোনো ডিসকাউন্ট অ্যাভেলেবেল নেই। তারপর আমরা একটা লজিক অ্যাড করেছি, লজিকে ইফ স্টেটমেন্ট অ্যাড করে যদি কারোর বয়স 60 এর থেকে ওপরে হয়, 60 হলে হবে না কিন্তু আমি এখানে গ্রেটার দেন ইউজ করেছি। 60 এর থেকে যদি আমাদের এজ বেশি হয় তাহলেই আমরা বলবো সিনিয়র সিটিজেন ডিসকাউন্ট অ্যাপ্লাই, ডিসকাউন্ট নট ডিসকাউন্ট, ওকে, সিনিয়র সিটিজেন ডিসকাউন্ট অ্যাপ্লাই। তারপর আমরা এটাকে প্রিন্ট আউট করেছি। এবার এই যে আমাদের প্রিন্ট আউট করেছি, প্রিন্ট আউটটা যাতে ঠিকঠাক আসছে কিনা যার জন্য আমরা এখানে স্ট্রিং স্টেটমেন্টেও অ্যাড করেছি। এখন যদি আমরা এই ফাংশনটাকে কল করি, চেক কাউন্টটাকে, চেক ডিসকাউন্ট, এখানে এজ দিয়েছি, এজের প্যারামিটারসে আমি এখন পাস করলাম 65 সাপোজ। তো আমাদের কি আসবে একবার চেক করে নিই, ক্লিয়ার করলাম কনসোল, দেন নোড index.js করলাম, চাইল্ড স্কোপ সিনিয়র সিটিজেন ডিসকাউন্ট অ্যাপ্লাই, প্যারেন্ট স্কোপ নো ডিসকাউন্ট অ্যাভেলেবেল। তো ডিসকাউন্ট মেসেজ আউটার নো ডিসকাউন্ট অ্যাভেলেবেল, ওকে। হুম, আচ্ছা